হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। এখন 12টা, হ্যাঁ 12টা, 12:30 হবে। সকালে জলখাবার করে ছাদে গিয়েছিলাম রোদ পোয়াতে। কোমরের ব্যথা হয়েছে, তাই রোদের মধ্যে একটু বসলে আরাম হবে, সেই জন্যে কমলালেবু হাতে করে ছাদে চলে গিয়েছিলাম আমি আর আমার বরমশাই। ওই দেখো তোমাদের সাথে শেয়ার করছি, ওই যে ঝিলের পাশ দিয়ে কীভাবে ট্রেন লাইন যাচ্ছে, দারুণ লাগে এই দৃশ্য, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই শীতকালে কমলালেবু খেতে কার না ভালো লাগে রোদ পোয়াতে পোয়াতে। তোমরা কারা কারা এইভাবে রোদ পোয়াতে পোয়াতে কমলালেবু খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি, রোদের মধ্যে বসে আছি আর কমলালেবু খাচ্ছি। তখনও চান হয়নি, মাথার মধ্যে গাদা তেল দিয়েছি। এই ঠান্ডার মধ্যে শ্যাম্পুও করতে পারছি না, কারণ ঠান্ডা লেগে কোমরে প্রচণ্ড ব্যথা হয়েছে। দেখতেই পাচ্ছ ছাদের মধ্যে চেয়ার নিয়ে বসে আছি আমি আর বর। রোদের মধ্যে মুখটা আমার কেমন উঠেছে তোমরা দেখতেই পাচ্ছ। এই যে বরমশাই লেবু খেতে খেতে পা নাচাচ্ছে। তারপর নিচে এসে রান্না বসিয়ে দিয়েছি, সমস্ত কিছু কড়াই ছিল। এখানে বেগুন ভাজি গরম গরম আর ভাত চাপিয়ে দিয়েছি। ভাতটা প্রায় হয়েই এসেছে, দেখতেই পাচ্ছ। গতকাল রাতে বর রান্না করেছিল রূপচাঁদ মাছ, যেটা আমি প্রথমবার খেলাম। আর দেখো রাত্রিবেলা বড়া বানাবো, সেই জন্য মটর ডাল ভিজিয়ে রেখেছি, আর সাথে মটর ডালের বড়া এবং মটর ডালও বানাবো সবজি দিয়ে। তাই জন্যে যাতে একটু নরম হয়ে যায় ডালটা, সেই জন্য ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। গরম গরম বেগুন ভাজা খেতে দারুণ লাগে এই শীতকালের দিনে। এরপর সমস্ত কিছু রান্না সেরে আমি ঠাকুর পুজো করব। এই দেখো অফিসের কাজও করছিলাম কিছুটা, বিছানার মধ্যে ফাইলপত্র সমস্ত কিছু ছড়ানো ছিটানো। ব্যালকনিতে যাচ্ছি, আজকে দারুণভাবে ঝলমলে রোদ উঠেছে, এই যে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কি সুন্দর চকচকে রোদ। চলো তুলসী গাছটায় একটু জল দিয়ে দিই। গাছটায় গতকাল রাতে জল দিয়েছিল বর, আজকে আমি দিয়ে দিচ্ছি। জামাটা তুলে নিয়ে এরপর বাথরুমে যাব চান করতে। চলো এখনের মতন টাটা, আবার তোমাদের সাথে পরে দেখা হবে অন্য কোনো ব্লগে। আজকের মতন টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।